হ্যালো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হলো 2023 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার মুভি যার নাম প্লেন। এই মুভির প্রতিটা মুহূর্ত আপনাকে ভাবতে বাধ্য করে দেবে। এই মুভির মধ্যে দেখানো হবে একজন দক্ষ পাইলটের জীবন কাহিনী, যে দুর্ঘটনাবশত প্লেনটিকে এক জঙ্গলে সন্ত্রাসীদের ডেরায় ল্যান্ড করায়, যার পর থেকেই তাদের জীবনে নেমে আসে এক অভিশাপ। আর হ্যাঁ, এই মুভিটি একটি সত্য ঘটনায় নির্মিত, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরু হয় সিঙ্গাপুর বিমানবন্দরে। আমরা দেখা পাই ক্যাপ্টেন ব্রডি টরেন্সের সাথে, যিনি ট্রেলব্লেজার এয়ারলাইন্সের একজন অভিজ্ঞ পাইলট। তিনি 119 নম্বর ফ্লাইটটি নিয়ে টোকিও এবং তারপরে হনলুল যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নতুন বছরের ঠিক আগেই তার মেয়ে ভ্যানিয়েলার কাছে ফেরার জন্য সে ব্যস্ত। মেয়ের সাথে ভিডিও কলে কথা বলার সময় আমরা বুঝতে পারি ব্রডি একজন দায়িত্বশীল বাবা, যিনি তার মেয়ের জন্য সবকিছুই করতে পারে। এরপরে এক এক করে যাত্রীরা প্লেনে উঠতে থাকে, আর ব্রডিকে জানা হয় সেই প্লেনে মাত্র 14 জন যাত্রী যাবে। ঠিক তখনই ব্রডি লক্ষ্য করে যাত্রীদের মধ্যে একজনের হাতে হাত করা পরানো আছে। এর নাম লুই গ্যাসপার। সে একজন পলাতক আসামি। হত্যার অভিযোগে তাকে কানাডায় নিয়ে যাওয়া হচ্ছে। একজন আরসিএমপি অফিসার গ্যাসপারকে বিমানে নিয়ে আসে, যা ককপিটে কিছুটা উত্তেজনার সৃষ্টি করে। এরপরে প্লেনের সবকিছুই চেকিং করার পর আকাশে উড়ে যায়। প্লেনটির সবকিছুই ঠিক ছিল, কিন্তু দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটি এক ভয়ঙ্কর ঝড়ের সামনে পড়ে। এই সব কিছু দেখে ব্রডি ও তার কোপাইলট বিমানের কন্ট্রোল রুমে যোগাযোগ করে, কিন্তু বাজেটের কারণে তারা ওই ঝড়ের মধ্যে দিয়েই যেতে বলে। ঠিক তখনই বজ্রপাতের এক প্রচণ্ড আঘাতে বিমানের সমস্ত ইলেকট্রিক সিস্টেম নষ্ট হয়ে যায়। বিমানের ভেতরে যাত্রীরা ছিটকে পড়তে থাকে। এই ভয়ঙ্কর ঝাঁকুনিতে প্লেনের একজন ক্রু মেম্বার আর সেই আসামিকে পাহারা দেওয়া আরসিএমপি অফিসার মারা যায়। এই সব কিছু দেখার পর ব্রডি ও তার কোপাইলট ঘাবড়ে যায়। তারা দুজনেই এই পরিস্থিতি ঠিক করার খুব চেষ্টা করে, কিন্তু পেরে উঠতে পারছে না। কিছুক্ষণ পর পরিস্থিতি একটু ঠিক হয়। তখন প্লেনের একটি ক্রু মেম্বার ব্রডিকে জিজ্ঞেস করে প্যাসেঞ্জারদের কি বলবো। ব্রেডি কিছুই বুঝতে পারছিল না। ইলেকট্রিক্যাল সিস্টেম খারাপ হওয়ার কারণে তারা পথ হারিয়ে ফেলেছে, আর এখন তারা এক গভীর সমুদ্রের মাঝে আছে। এইদিকে প্লেনের ফিউলও শেষ হয়ে আসছে। তাই সে সিদ্ধান্ত নেয় সমুদ্র জলেই সে প্লেনটিকে ল্যান্ড করাবে। এই খবর শুনে প্লেনের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখন ব্রডি দূরে একটা আইল্যান্ড দেখতে পায়, কিন্তু সেই আইল্যান্ডটা জঙ্গলে ভর্তি। সে প্লেনটিকে সেখানে ল্যান্ড করার জন্য নিয়ে যায়, কিন্তু এত ঘন জঙ্গল হওয়ার কারণে সে প্লেনটিকে ল্যান্ড করাতে পারছে না। ঠিক তখনই তারা একটি রোডের মতো ফাঁকা রাস্তা দেখতে পায় এবং প্লেনটি তারা খুব কষ্টে ল্যান্ড করায়, কিন্তু তারা জানতো না যে কোন নরকে তারা ল্যান্ড করেছে। প্লেনটি ল্যান্ড করার পর ব্রডি সবাইকে তাড়াতাড়ি নামতে বলে, কারণ শর্ট সার্কিটের জন্য প্লেনটিতে ব্লাস্ট হতে পারে। ঠিক সেই সময় আসামিটির চোখ পড়ে সেই চাবিটির দিকে, যা প্লেনের একজন ক্রু মেম্বার নিয়ে নেয়। বাইরে এসে সেই ক্রু মেম্বারটি আসামির ব্যাপারে ব্রডিকে বলে। ব্রডি তখন বলে সে একজন মানুষকে হত্যা করেছে, তাকে বাকি সব যাত্রীদের থেকে আলাদা রাখতে হবে। এই বলে সে চাবিটি নিজের কাছে রেখে দেয়। এইদিকে যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। ব্রডি যাত্রীদের শান্ত করার চেষ্টা করে আর বলে আমরা ফিলিপিন্সের একটা দ্বীপে রয়েছি। এইদিকে প্লেন অথরিটি বোর্ড প্লেনটিকে খুঁজে পাচ্ছে না, যার ফলে তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না। এরপরে ব্রডি প্লেনের রেডিও ঠিক করার চেষ্টা করে, কিন্তু বজ্রপাতের জন্য সবকিছু ড্যামেজ হয়ে গেছে। এরপরে একজন যাত্রী তাদের ভয়াবহ দৃশ্য রেকর্ড করে আর সেই আসামির দিকে ক্যামেরাটি নিয়ে যায়। আসামিটি তখন রেগে যায় আর ছেলেটিকে মারতে আসে। এই দেখে সবাই ভয় পেয়ে যায়, আর আসামিটিকেও দেখে সবাই ভয় করে, কারণ সে চায় না কেউ তার ভিডিও করুক। কিছুক্ষণ পর ব্রডি সেখানে আসে আর যাত্রীদের বলে বিশাল বজ্রপাতের কারণে তাদের ইলেকট্রিক সিস্টেম সবকিছুই নষ্ট হয়ে গেছে, তাই তারা কাউকে কন্ট্যাক্ট করতে পারছে না। ব্রডি আরও বলে যে কাল রাতে তারা একটি বস্তির ওপর দিয়ে এসেছে, যদি সেখানে ফোন পাওয়া যায় তাহলে তারা সাহায্যের জন্য ফোন করবে। এই কথা শুনে যাত্রীদের মধ্যে কয়েকজন তার সাথে যেতে রাজি হয়, কিন্তু ব্রেডি বলে আমার সাথে গ্যাসপার যাবে। এরপরে ব্রডি গ্যাসপারের হাত থেকে তার হাতকড়াটি খুলে দেয় আর তাকে নিয়ে সেই বস্তির দিকে যেতে থাকে। এরপরেই দেখানো হয় একজন সন্ত্রাসীদের খবরি যে ডাকুদের সর্দারের কাছে যায়, যার নাম ডাটু।
সে গিয়ে ডাটুকে বলে কাল রাতে তার বাড়ির ওপর দিয়ে একটি প্লেন উড়ে গেছে। এই কথা শোনা মাত্র ডাটু সেই লোকটিকে কিছু টাকা দেয় আর বলে আমাকে সব খবর দিতে থাকো। এইদিকে ব্রেডি ও গ্যাসফার সেই বস্তির খোঁজে জঙ্গলের দিকে যেতে থাকে। ব্রড গ্যাসফারকে বলে আমি তোমার ব্যাগে একটি ছোট্ট ছুরি দেখেছি, তুমি কে? তখন গ্যাসফার বলে আমি একজন আর্মি অফিসার ছিলাম, ভুলবশত আমাকে আসামি বানিয়ে দেওয়া হয়েছে। এইসব কথা বলতে বলতে গ্যাসফার হঠাৎই সেখান থেকে গায়েব হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর ব্রেডি একটা পুরনো ঘর দেখতে পায়। সেখানে গিয়ে সে দেখে ঘরের দেওয়ালগুলোতে গুলি মেরে রাখা হয়েছে। ব্রডি ভয় পেয়ে যায় আর তার ব্যাগ থেকে বন্দুক বার করে আস্তে আস্তে এগোতে থাকে। ব্রডি একটা টেলিফোন দেখতে পায় আর সে এয়ারলাইন্সে ফোন লাগায়। সেই ফোন থেকে ফোন লাগিয়ে ব্রডি বলে আমি প্লেন নম্বর 119-এর ক্যাপ্টেন ব্রডি টরেন্স। কিন্তু তারা কোনো মতেই মানতে রাজি হচ্ছিল না, কারণ সকাল থেকে তাদের কাছে এই ব্যাপারে অনেক ফেক কল চলে এসেছে। তারা তার ফোনটিকে ডিসকানেক্ট করে দেয়। এরপরে ব্রডি তার মেয়ে ড্যানিয়েলকে ফোন করে। ড্যানিয়েল যখন জানতে পারে তার বাবা বেঁচে আছে, সে তখনই তার মায়ের কাছে চলে যায়। ব্রডি তার মেয়েকে একটা ঠিকানা লিখতে বলে আর সেটিকে এয়ারলাইন্সে দিতে বলে। তখনই সেই সন্ত্রাসীদের একজন সেখানে চলে আসে আর তাদের মধ্যে মারামারি শুরু হয়। ব্রডি ছিল একজন ট্রেনিং প্রাপ্ত পাইলট। সে তার গলাটিকে টিপে ধরে আর তাকে অজ্ঞান করে দেয়। তারপরে সে আরো গুলির আওয়াজ শুনতে পায়। ব্রডি ভয়ে লুকিয়ে যায়। ব্রডি দেখে গ্যাসফার দুটি বন্দুক নিয়ে তার দিকে আসছে। এরপরে গ্যাসফার ব্রেডিকে একটা বন্দুক দেয়। এইদিকে দুজন লোক এসে দাতুকে প্লেনটির ব্যাপারে বলে, যা শুনে দাতু সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ব্রডি ও গ্যাসফার সেই ঘরের মধ্যে একটি ক্যামেরা দেখতে পায়। তারা ক্যামেরাতে ভিডিও দেখতে পায় যার মধ্যে দেখানো হয় তারা অনেক মানুষকে কিডন্যাপ করে সেই দেশের সরকারের কাছে টাকার দাবি করে। যদি টাকা দিতে দুদিনের বেশি সময় লাগে তাহলে তাদেরকে ক্যামেরার সামনেই হত্যা করা হবে। এই সব কিছু দেখে ব্রডি অনেক ভয় পেয়ে যায় আর তারা দুজনেই সেই যাত্রীদের কাছে ছুটে যেতে থাকে। এইদিকে যাত্রীদের কাছে সন্ত্রাসীরা চলে আসে আর হাওয়াতে গুলি চালাতে থাকে। এই সব কিছু দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সন্ত্রাসীদের সর্দার দাতু তাদের কাছে যায় আর ক্যাপ্টেনের কথা জিজ্ঞেস করে। সেই কো পাইলটটি বলে আমি এখানকার ইনচার্জ। এই সব কিছু গ্যাসফার ও ব্রডি লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। যাত্রী এত কম দেখে তারা প্যাসেঞ্জার লিস্ট নিয়ে নেয় আর বলে তোমাদের মধ্যে ক্যাপ্টেন ব্রডি কোথায়? প্রথমে তারা কিছু না বললেও দাতু সেই কো পাইলটটিকে মারার হুমকি দেয় আর ওই সময়ই একজন মহিলা যাত্রী ভয় পেয়ে পালানোর চেষ্টা করে আর তাকে গুলি করে দেয়। এইসব দেখে তার স্বামী রেগে যায় আর তাকেও দাতু খুন করে দেয়। এরপরেই তাদেরকে একটা বাসের মধ্যে বসিয়ে তাদের আড্ডায় নিয়ে যায় আর তাদের মধ্যে দুজন যাত্রীদের সব ফোন ও ল্যাপটপগুলি নিচ্ছিল। ব্রডি যখনই দেখে ওরা দুজন ছাড়া আর কেউ নেই তখন তাদের ওপর আক্রমণ করে। তাকে জিজ্ঞাসা করে যাত্রীদের কোথায় নিয়ে গেছে। তখন সে বলে নদীর পাড়ে একটি ওয়্যার হাউস আছে আর সেই ওয়্যার হাউসেই তোমাদের সেই যাত্রীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সব শুনে ব্রডি ও গ্যাসফার সেই ওয়্যার হাউসের দিকে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই এয়ারলাইন্সের অফিসার ব্রডির কল রেকর্ডিং পেয়েছে। তারা জানতে পারে প্লেনটি এখন জোলো আইল্যান্ডে আছে। যাত্রীদের বাঁচানোর জন্য তারা এয়ারফোর্স পাঠাতে বলে। পরের সিনে সরকারের তরফ থেকে প্লেনের কাছে গার্ড আসে, কিন্তু তারা ওখানে কাউকে দেখতে পায় না। প্লেনের ভেতরে ঢুকতে তারা দুটো লাশ দেখতে পায়। একজন ছিল আরপিএমপি অফিসার আর আরেকজন ছিল একটি ক্রু মেম্বার। পাইলটের কেবিনে যেতে তারা একটা চিঠি পায় যা ব্রডি জামার মধ্যে লিখেছিল আর তাতে লেখা আছে তারা সবাই কিডন্যাপ হয়ে গেছে। এরপরে ব্রডি ও গ্যাসফার তাদের ওয়্যার হাউসের দিকে চলে আসে। তারা যাত্রীদের নিয়ে আসা বাসটি লক্ষ্য করে মনে করে ওই পেছনের ঘরটায় তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। এই বলে তারা আস্তে আস্তে তাদের ঘরের দিকে যেতে থাকে। সেখানকার একটি গার্ডকে মেরে তার কাছ থেকে চাবিটা নিয়ে নেয়। ব্রডি দরজাটা খোলে আর সব যাত্রীদের হাত খুলে দেয় আর বলে আমাদেরকে ওই বাসে চড়ে সেই প্লেনের কাছে যেতে হবে। ব্রডি বলে আমি এয়ারলাইনে একটি মেসেজ পাঠিয়েছি, মনে হয় তারা সেই প্লেনের কাছে আছে। এবার তারা বাসে উঠতে থাকে। ঠিক তখনই গ্যাসফার তাদেরকে যেতে মানা করে, কারণ সামনের দিকে ডাটু ও তার লোকেরা বন্দুক নিয়ে আছে। যাত্রীদের এই অসহায় মুখ দেখে ব্রডি নিজেকে তাদের কাছে স্যারেন্ডার করে যাতে যাত্রীরা পালাবার সুযোগ পায়। ব্রডি তাদের কাছে যাওয়া মাত্রই তারা তাকে মারতে শুরু করে। অনেক মার খাওয়ার পর সে কিছুতেই তাদের কথা রাজি হচ্ছিল না, তাই তাকে মেরে ফেলে দেওয়ার অর্ডার দেয়। তারা যখনই ব্রডিকে গুলি মারতে যাবে
তখন হঠাৎ করে সেখানে এয়ারফোর্সের গার্ড চলে আসে আর তাদের উপর গুলি চালাতে শুরু করে। এয়ারফোর্সের দল এক এক করে দাতুর বেশ কয়েকজনকে মেরে ফেলে আর তারা বাসটি নিয়ে ওখান থেকে চলে যায় সেই প্লেনের কাছে। সেখানে আসা মাত্রই ব্রডি বুঝতে পারে রেস্কিউ টিম তাদের কাছে আসতে প্রায় 24 ঘন্টা লাগবে আর এত সময়ের মধ্যে সন্ত্রাসীরা তাদেরকে জানে হত্যা করে দেবে। কিন্তু ব্রড একটা বুদ্ধি বার করে। সে বলে প্লেনের ইঞ্জিন এখনো ভালো আছে, যেমন করে হোক তারা এই প্লেনটির সাহায্যেই এখান থেকে বের হবে আর এটাই একমাত্র রাস্তা। ব্রডি তখন যাত্রীদের প্লেনে উঠতে বলে। ঠিক সেই সময় সেখানে দাতুর দলের লোক চলে আসে আর তাদের মধ্যে এক ভয়াবহ লড়াই হয়। এরপরে ব্রডি এয়ারফোর্সের কাছে একটা ওয়াকি টকি নেয় আর বলে, আমি যখনই বলবো তখনই তোমরা সিঁড়ির সাহায্যে প্লেনে উঠে আসবে। গ্রাসপার ব্রডিকে বলে, আমি চাইলেও তোমার সঙ্গে আসতে পারবো না। এই সব কিছু শোনার পর ব্রডি প্লেনের দিকে এগোতে থাকে। ঠিক সেই সময় তার পায়ে একটি গুলি লেগে যায়। সে বহু কষ্টে প্লেনের উপরে আসে আর ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করে। এইদিকে গ্যাসপারের বন্দুকের গুলি শেষ হয়ে গেছে, তাই সে গুলি আনতে এয়ারফোর্সের গাড়িতে যায়। প্লেনের ইঞ্জিন স্টার্ট হয় আর ক্যাপ্টেন সবাইকে প্লেনে আসার জন্য ডাকে। কিন্তু দাতুর দলের লোকেরা এত গুলি চালাচ্ছিল যে তারা প্লেনের সামনে যেতে পারছিল না। সেই সময় গ্যাসপার তাদের উপরে গুলি চালায় আর তারা প্লেনের উপরে উঠে যায়। প্লেনটা বহু কষ্টে টেক অফ করে, কিন্তু প্লেনের একটা ইঞ্জিন কাজ না করায় তারা প্লেনটিকে বেশি দূরে নিয়ে যেতে পারবে না। এর জন্য ব্রডি এয়ারলাইনকে এক ল্যান্ড করার মতো জায়গা খুঁজতে বলে। ঠিক সামনেই তারা একটি ল্যান্ড করার মতো জায়গা দেখতে পায় আর জীবনের ঝুঁকি নিয়ে প্লেনটি ল্যান্ড করায়। মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই।